প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। তো দেখো বন্ধুরা, দেখেছো ভিড়টা? শুধু দেখো। আর দেখো কিভাবে হচ্ছে বোট ছাড়িয়ে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। আর দেখো গঙ্গা তো সব থেকে, আমাদের নদীর মধ্যে গঙ্গা নদী হচ্ছে সব থেকে বৃহত্তম এবং পবিত্র। তো এটা কালনার গঙ্গার ঘাট। তো দেখো আমরা পার হয়ে চলে এসেছি কালনার এপারে। এটা মহাশ্মশান। বাবার মুখে শুনেছি যে আমাদের নাকি গুরুদেবের আশ্রম আছে নিগমানন্দের। তো তোমরা যারা কালনায় থাকো, যদি জেনে থাকো কোথায় আছে, অবশ্যই কমেন্ট করো। তো দেখো এই যে ঘাট পাড়িয়ে এসেই এই প্যান্ডেলটা একটু বড় দেখছি। আরেকটা প্যান্ডেল ছিল সব জায়গায় দাঁড়ানি, মানে কি বলতো, তো বাচ্চা কাচ্চা নিয়ে আসা, তো সব প্যান্ডেলে ঠিক ঢোকা হবে না, যে কটা মানে 4-5টা দেখবো ভালো ভালো দেখে আবার বাড়ি রওনা দিতে হবে। তো দেখো অসম্ভব সুন্দর করেছে কিন্তু থিমটা, খুবই সুন্দর করেছে। আর আমি ভিডিও এডিট করে অনেক রাতে, তখন বেশি জোরেও কথা বলা যাবে না, আমার গলাটাও না ভারী ভারী হয়ে যাচ্ছে। তো দেখো এই যে প্যান্ডেলের ভিতর, আর এই যে বাবা যেহেতু আছে, তো আমার আর চিন্তা কিসের, আমি শুধু ভিডিও শ্যুট করে যাচ্ছি, আর ও ছেলে মেয়েকে নিয়ে দায়িত্ব করে বেশ আছে। তারপরে দেখো আর একটা প্যান্ডেলে আমরা চলে আসলাম, এখানেও বেশ সুন্দর থিম করেছে সবাই আর কি, ছবি টবি তুলছে। তো দেখো এই যে ভিতরের মধ্যে চলে এসেছি, তো এটার থিমটা এই টাইপের করেছে দেখো, কি সুন্দর তাই না? অসম্ভব সুন্দর, নিখুঁত হাতের কাজ, যার কোনো তুলনা হবে না। তো দেখো, দেখেছো বন্ধুরা কি দারুণ অসম্ভব সুন্দর প্যান্ডেলটা করেছে। তো এই দেখো ভিডিও করা হচ্ছে, তো তারপরে দেখে বুঝলাম যে প্যান্ডেলের থিমটা কিন্তু রয়েছে এই যে আমরা ছট পুজো মানে হয় যে সেই ছট পুজোর ওপরে ভিত্তি করে এই থিমটা কিন্তু করা হয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু। আর এই দেখো এই যে ছট পুজোয় যে কলা নিয়ে যায়, মোমবাতি, যাই হোক যে যে নিয়মের মধ্যে রয়েছে সেগুলোই নিয়ে যাচ্ছে শুধু। উম, যাই এখানে হোক, থিমটা তো কিন্তু দেখো মূলত এখন করেছি সবাই ছট চেঞ্জ হয়ে পুজোয়, গেছে, যে অন্যরকম থিমটা হয়ে মানে গেছে। আমরা তো এই দেখো মহিলারা কি যেভাবে যাই সুন্দর ছট হাড়িগুলো পুজোয়, তাই কি না, মাটির দেখো কলসিগুলো কলার রং কাঁধে করা, ঝুলিয়ে রেখেছে, তো কলাগুলো অসম্ভব দেখো সুন্দর ঝুলিয়ে রেখেছে, কিন্তু। খুব সুন্দর আছে। বলার তো কথা হবে না, তো খুবই সুন্দর। বন্ধুরা তারপরে যে বেরিয়ে বাবাই আইসক্রিম খাচ্ছে, দেখো মাম্মা বাবাই। তো দেখো এবার দেখো আমরা চলে আসলাম কালনার শিব মন্দিরে, 108টা শিব মন্দির। তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে করে। এখানে কিন্তু আজকে জুতোও রাখছে 5 টাকা করে, তো জুতো দিয়ে গেলাম। অসম্ভব ভিড়, জানো তো বন্ধুরা, তোমাদের না ভিড়টা সেইভাবে দেখো বন্ধুরা, যতই ভিডিও ছাড়ি না কেন, ভিডিও এডিট করার সময় আমি অনেক কিছু মাথায় রাখি। তো দেখো আজকে সরস্বতী পুজো, মনে হচ্ছে যে কোনো ট্যুরিস্ট প্লেসে এসেছি, সত্যি অতুলনীয় মানে। আর এই জায়গাটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর, এটা কালনার রাজবাড়ি। তো যদি এটা সংস্করণ করা হতো এবং ট্যুরিস্ট প্লেস করা হতো, টিকিট মূল্য করা হতো, তাহলে কিন্তু সত্যি ভালো হতো, জায়গাটার আরও কদর বাড়তো। তো দেখো খুব সুন্দর, অসম্ভব সুন্দর এই যে রাজবাড়ি। আর দেখো এই বলে মেয়ে পাওয়া যায় না, সবার মুখে একটাই কথা যে একটু মেয়ে দেখে দাও। তো দেখো কত মেয়ে, কিন্তু সবাই যে যার মতো বুকিং। তবু তোমাদের ঠিক ঠিক দেখাতে পারলাম না, কারণ কি বলো তো, যদি লোকের পরিমাণ দেখাতে যাই না, তো ক্যামেরায় অনেকেই চলে আসবে। যাই হোক, পালকি দেখলে তোমরা রাজবাড়িতে। আর তারপরে দেখো এই যে আমরা 108টা শিবলিঙ্গের মন্দিরে চলে আসলাম। এই মন্দিরের কিন্তু ছোট ছোট খোপ এবং 108টাই কিন্তু শিবলিঙ্গ। তো দেখো আর ভাবো, সত্যি অবাক হয়ে যায়। আর তখনকার রাজরাজের আমলে তৈরি মন্দির, দেখো এখনো কত সুন্দর রয়েছে কিন্তু, তাই না? এবার যেহেতু এটা অনেক বছর হয়েছে এবং এর কোনো সংস্করণ হয়নি, জানি না কেন। তো যাই হোক, তো তার জন্য কিন্তু মন্দিরটা পুরনো হলেও এর ঐতিহ্য রয়েছে, ঐতিহাসিক কিন্তু এটা প্লেস। আর সত্যি অনেকটা জায়গা নিয়ে কিন্তু খুব
খুবই সুন্দর। তো এই দেখো আমার শিবলিঙ্গ ঠিক আছে, নমস্কার করে নিচ্ছে ভগবানের কাছে, মনের আর্জি জানিয়ে নিচ্ছে। আর দেখো মন্দিরের খোপগুলো কিন্তু ছোট ছোট, 108টা শিবলিঙ্গ। তো এখানে কিন্তু মানে জল ঢালতে ওই শিবরাত্রির দিন কিন্তু ভীষণ বড় মেলা বসে, যাই হোক। আর রাজরাজার আমলের তৈরি শিব মন্দির, শিবলিঙ্গ। তো এটা সত্যি, তো তোমরা যারা এসছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগে। আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এসব জায়গায় এসে ভিডিও না বানালে হয় বলো? তো যখন দেখবো বড় ক্যামেরা, বড় স্ক্রিনে, টিভিতে, তখন কিন্তু খুবই সুন্দর লাগবে, তাই না? আর এই দেখো আমরা তো ঘুরু ঘুরু করছি। আর এই দেখো আর একটা মন্দিরের মতো বোধহয় রয়েছে। তো দেখো তখনকার দিন বলেই বোধহয় পসিবল ছিল। দেখো একটা ঐতিহাসিক প্লেস। আর আজকে সরস্বতী পুজোর দিনে এত লোক বলার মতো না, এত ভিড়। তো আজকে দেখেছো লোকের পরিমাণটা দেখো, সত্যি এত লোক যে হয়, কালনায় না আসলে বোঝা যাবে না যে সরস্বতী পুজো দেখতে এত মানুষ বেরোয়। তারপরে দেখো শেষ পথে বিরিয়ানি, চিকেন চাপ। তো বাবাই আলাদা প্লেট নিয়েছে, বাবাইয়ের বাবা, মা মাঝে বসে আছে, মায়ের হয়ে যাবে ওতেই। তো দেখো সরস্বতী ঠাকুর কি সুন্দর করেছে। এটা আমাদের স্টেশন মাঠে খুব সুন্দর কিন্তু করেছে। রানীর জিনিস নিয়েছে পরি, তো ওর এটা খুব পছন্দ হয়েছে। এই যে পিছনের ছবির সাথে মিল আছে নাকি দেখো তো। এই দেখো পিছনের ছবি, আর এই যে এই ছবির সাথে মিল আছে নাকি দেখো। কোথায় যাচ্ছে? এই দেখো বরযাত্রী যা, এই দেখো ছেলে মেয়ে ঘুমাবে এখন, এই দেখো একা একা বরযাত্রী। আমি কাউকে নিয়ে যাই না, ডিএসএলআর লাইট। তো চলো এই দেখো, তো টাটা সবাইকে, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। কত মাসে যদি বিয়ে বাড়ি গিয়ে ভিডিও করে তাহলে দেখতে পারবো। তো চলো আজকে একবার সরস্বতী পুজো 23শে জানুয়ারি। আর দেখো ফ্রেন্ডস, তোমরা তো এই নাচটার সাথে অতি পরিচিত। তো বিয়ে বাড়িতে কিন্তু নাচ হচ্ছিলো, সেটাই কর্তামশাই ভিডিও করে এনেছে, তোমাদের দিলাম। আর সরস্বতী পুজোর কিন্তু আরও একটা পাঠ করবো, অবশ্যই তোমরা দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক